আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লাইফ উইথ মি। আরও একটি রান্নার রেসিপি নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে। আজ আপনাদের সাথে শেয়ার করব ক্র্যাব রান্নার রেসিপি। আমাদের বাসায় সবাই ক্র্যাব খেতে অনেক পছন্দ করে, আর এই ক্র্যাবটির নাম হচ্ছে ব্লু সুইমার ক্র্যাব। রান্নার জন্য প্রথমে এই ক্র্যাবগুলোকে একটি ব্রাশ দিয়ে ভালো করে পরিষ্কার করে এভাবে টুকরো টুকরো করে নিয়েছি। টুকরো করে ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। আর এই ক্র্যাব রান্নার জন্য আমার লাগছে কাঁচামরিচ, জিরা গুঁড়া, হলুদের গুঁড়া, রসুন বাটা, ধনে গুঁড়া, আর সাথে আছে লাল মরিচের গুঁড়া। আর এখানে আমরা কিছু সস অ্যাড করব। সাথে থাকছে সয়া সস, ওয়েস্টার সস, টমেটো কেচাপ, গোলমরিচ। আর এই গোলমরিচটা হচ্ছে ক্র্যাব রান্নার সবচেয়ে মেইন উপকরণ। গোলমরিচের জন্যই টেস্টটা অন্যরকম লাগে। আর এখানে থাকছে রান্নার সাদা তেল। আজকে আমি রান্না করব এগুলো দিয়ে মাসালা ক্র্যাব। আর এই রান্নাতে আমি কোনো রকম পেঁয়াজ ইউজ করছি না। ক্র্যাব প্রোটিনের একটি বড় উৎস। এতে দেখা যাচ্ছে ভিটামিন বি, আয়রন, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, ফসফরাস আর স্পেশালি ওমেগা 3 থাকে। আর রোগ প্রতিরোধের জন্য এই ওমেগা 3 আমাদের বডির জন্য অনেক গুরুত্বপূর্ণ। এবার একটি প্যান নিয়ে তাতে প্রয়োজন মতো তেল দিয়ে তাতে প্রথমে দিয়ে দিচ্ছি অনেক রসুন বাটা। আমি যেহেতু পেঁয়াজ ইউজ করছি না, তাই ফার্স্টে মশলাগুলোকে দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। হালকা একটু মিক্স করে তেলের সাথে এবার একে একে গুঁড়ো মশলাগুলোকে আমি দিয়ে দিচ্ছি। তাই প্রথমে আমি অ্যাড করে দিচ্ছি এখানে শুকনো মরিচের গুঁড়ো। আর যেহেতু এটা আমি মশলা ক্র্যাব করছি, মরিচের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি। তারপর অ্যাড করে দিচ্ছি ধনে গুঁড়ো। আমি এখানে 4টা ক্র্যাব রান্না করছি, আর আমি সেই অনুযায়ী মশলা দিয়ে নিচ্ছি। এখনকার বেশিরভাগ মানুষদের মধ্যে দেখা যাচ্ছে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি। আর এই সামুদ্রিক মাছগুলোতে প্রচুর পরিমাণ ভিটামিন ডি থাকে। তাই যখনই ফ্রেশ কোনো সি ফুড দেখতে পাই তখনই কিনে রাখা ট্রাই করি। এই তো মশলা মিক্স হয়ে গেছে। এবার এতে আমি অল্প পরিমাণ গরম পানি দিয়ে মশলাটাকে আবারও ভালোভাবে কষিয়ে নেব। আমার আম্মু সবসময় বলে খাবারের টেস্ট ডিপেন্ড করে মশলা কষানোর ওপরে। মশলা যত সুন্দরভাবে কষানো হবে খাবারের টেস্ট ততই বেড়ে যাবে। এই তো মশলার ওপরে যখন তেলগুলো এভাবে ভেসে উঠবে তখন বুঝতে হবে মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার আমি আমার ধুয়ে রাখা ক্র্যাবগুলোকে ঢেলে দিচ্ছি। একা হাতে রান্না করার সাথে ভিডিও করাটা আসলে অনেক বড় কঠিন একটা কাজ, কিন্তু আমাকে এটা করতে হচ্ছে কারণ বাসায় কেউ নেই আমাকে হেল্প করার মতো। এবার মশলাগুলোর সাথে আমি ক্র্যাবটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি যেন এই মশলাগুলো ক্র্যাবের গায়ে ভালোভাবে লেগে যায়। আপনারা কারা কারা আমার মতো সি ফুড খেতে পছন্দ করেন আর স্পেশালি ক্র্যাব অবশ্যই জানাবেন। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এই যে দেখুন, ঢাকনা খোলার পরে ক্র্যাবগুলো কি সুন্দর লাল লাল হয়ে গেছে। এবার এগুলোকে ভালোভাবে আবারও নেড়ে চেড়ে মিক্স করে নিতে হবে। আর দেখুন, আমি এখানে 1 ফুটে পানি ইউজ করিনি, তারপর এখানে ক্র্যাব থেকে কত পানি উঠে গেছে। এবার এতে আমি দিয়ে দিব গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা আমি পরিমাণে একটু বেশি দিচ্ছি। আর এরপর দিচ্ছি টমেটো কেচাপ। টমেটো কেচাপটা আমার বাসায় বেশি একটা ছিল না, বাট আরেকটু দিলে হয়তো ভালো লাগতো। এরপর অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ সয়া সস আর ওয়েস্টার সস। সবগুলো সস অ্যাড করা হয়ে গেলে মিডিয়াম হাই হিটে এবার ক্র্যাবগুলোকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। এই মশলা ক্র্যাবটা শুধু খেতেই বেশি ভালো লাগে। সাথে ভাত অথবা একটু পোলাও হলেও খারাপ লাগবে না। চিটাগাঙে নেভালে বসে এই মশলা ক্র্যাব সাথে ছোট পেঁয়াজু, খাবারের অনুভূতিটাই আলাদা, একদম অন্যরকম। ভুলে গেছি আপনাদেরকে বলতে, আমি এবার এর সাথে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ নারকেলের দুধ। নারকেলের দুধটা দিয়ে আমি এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আপনারাও চিটাগাঙে গিয়ে ক্র্যাব খেয়েছেন কিনা
এক্সপিরিয়েন্স শেয়ার করতে ভুলবেন না আমার সাথে। এই তো ঢেকে দিলাম, ঢাকনা খুলেই আমার রান্না শেষ। এবার এতে অল্প পরিমাণ ছড়িয়ে দিলাম ভেজে রাখা জিরা গুঁড়া। সামুদ্রিক মাছ রান্নায় মশলা আমি অনেক কম খেতে ভালোবাসি। আপনারা আপনাদের টেস্ট বাড অনুযায়ী মশলা কম বেশি করে নেবেন। আর এতে এখন আমি দিয়ে দিচ্ছি প্রচুর পরিমাণ কাঁচামরিচ। যেহেতু আমি গুঁড়ো মরিচ ইউজ করেছি, তাই গোটা গোটা কাঁচামরিচ ছেড়ে দিয়েছি। এই তো আমার মশলা ক্র্যাব রান্না রেডি। এবার পরিবেশনের পালা। কালারটা আপনাদের কেমন লেগেছে? আর খেতে কিন্তু এক কথা অসাধারণ হয়েছে। আমার বাচ্চারা অলরেডি আমার চারপাশ দিয়ে ছুটোছুটি শুরু করে দিয়েছিল। আমরা এই ক্র্যাবটা ভাতের সাথে না, বদলে গেলে শুধুই খেয়েছি। আর এটা খেতে এত ইয়াম্মি ছিল। রেসিপিটা আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, আর কেমন হয়েছে আমাকে জানাবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।